নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির মধ্যে লুকিয়ে থাকা কিছু অশুভ গুণ, যেই গুণগুলোর জন্য এদের জীবনে সমস্যা আসে বা এদের মধ্যে কোন কোন নেগেটিভ দোষ রয়েছে, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনি যদি একজন কুম্ভ রাশির যদি মানুষ হয়ে থাকেন তাহলে মিলিয়ে নিন আমি কোন কোন নেগেটিভ গুণগুলোর কথা বলছি, আপনার মধ্যে যেটা লুকিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনি মিলিয়ে নেবেন এবং কমেন্টে লিখবেন যে আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম। দেখুন, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন, কুম্ভ রাশি একটি শনি প্রভাবিত রাশি। শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য এরা খুব বাস্তববাদী মাইন্ডের মানুষ হয়, এরা পরিশ্রমী হয়, এরা স্পিরিচুয়াল মেন্টালিটির হয় এবং এরা কিন্তু ন্যায্য কথা বলতে চেষ্টা করে সর্বদা। পরিষ্কার কথা, স্পষ্টবাদী আর কি, মূল কথা বলতে গেলে স্পষ্টবাদী। কিন্তু কুম্ভ রাশির মধ্যেও কিছু অশুভ গুণ দেখতে পাওয়া যায়, যেটার জন্য এদের জন্য সমস্যা আছে। তাহলে সেই অশুভ গুণটা কি? কুম্ভ রাশির যারা মানুষ হয়, দেখা গেছে যে এরা কিন্তু মাঝে মধ্যে রাগের মাথায় বা জেদের বসে কিছু ভুল সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তটা এদের জীবনকেই সমস্যাগ্রস্ত করে দেয়। হ্যাঁ, এরকম দেখা গেছে কিন্তু অনেকবারই। কুম্ভ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে রাগে না, খুব মিশুকে মানুষ, খুব হাসি খুশি মানুষ হয় এরা। কিন্তু মাঝে মধ্যে এরা একটু রেগে গিয়ে বা জেদের বসে এমন সিদ্ধান্ত নিয়ে নিল, যেই সিদ্ধান্তটা কিন্তু ভুল সিদ্ধান্ত বা যেই সিদ্ধান্তটা এদের জীবনকে সমস্যাগ্রস্ত করে দিচ্ছে। এরকম ব্যাপারটা দেখতে পাওয়া গেছে। কুম্ভ রাশির মানুষ যারা হয়, অনেক সময় দেখা যায় এরা অন্যের সাহায্য নিতে চায় না, যতটা চেষ্টা করে কি আমি নিজেই করে নেব। কিন্তু দেখুন, প্রত্যেকটা মানুষই প্রায় কম বেশি অন্যের সাহায্যের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এরা একটু ইগো আছে। ভালো করে যদি কুম্ভ রাশির সঙ্গে আপনি মেশেন তাহলে বুঝতে পারবেন এদের মধ্যে একটু লুকিয়ে থাকে ইগো, যে আমি কেন ওর সাহায্য নিতে যাব, আমি নিজেই করে নেব। এইটা করতে গিয়ে কখনো কখনো এরা হিমশিম খেয়ে যায় বা কখনো কখনো এরা প্রবলেমে পড়ে যায়। এই একটা নেগেটিভ দোষ বলতে পারি যে এদের মধ্যে লুকিয়ে থাকে। কুম্ভ রাশির যারা মানুষ হয় তারা তো দেখুন অনেক বড় বড় চিন্তা করে, নিজেকে বড় করার, নিজেকে বড় জায়গায় নিয়ে যাওয়ার অনেক চিন্তা করে এরা। কিন্তু কুম্ভ রাশির মানুষদের মধ্যে আরো একটা প্রবলেম দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে বেশি মাথা ঘামায় এরা অনেক সময়। দেখুন, জীবনে বড় হতে গেলে একটা প্ল্যানিং দরকার। জীবনে বড় হতে সবাই চায়, আর কুম্ভ রাশির মানুষরা তো অবশ্যই চায়। কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে এদের একটুখানি মেন্টালি একটা ডিপ্রেশন ক্রিয়েট হয়ে যায়। ছোট ছোট বিষয় বলতে কি না, কালকে আমার ভাইয়ের বউ এসেছিল, কি বললো, বা পরশু দিনকে আমার বউ কি কথাটা বললো, বা আমার হাজবেন্ড কি কথাটা বললো, তো ওই কথাটা কেন বললো, ঠিক আছে। এই ছোট ছোট বিষয় নিয়ে এদের একটা মানসিক টেনশন ক্রিয়েট হয়। এই কথাটা বলে ও কিছু বোঝাতে চাইল না আমাকে, এরকম ছোট ছোট বিষয়। তো যেই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে এরা ভাবনা চিন্তা করে, সেটা হয়তো ভাবনা চিন্তার কোনো বিষয়ই নয়, কিন্তু এরা ভাবনা চিন্তা করে নিজেরাই মানসিক টেনশনে পড়ে যায়। এছাড়াও কুম্ভ রাশির মানুষ যারা হয় না, তারা খুব ভালো মেন্টালিটির মানুষ হয়। কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রচন্ড বিশ্বাসী নিজে, এবং মানুষকেও এরা বিশ্বাস করে বা করতে পারে। কোনো কোনো সময় তো কুম্ভ রাশির মানুষরা চোখ বন্ধ করে কাউকে কাউকে বিশ্বাস করে দেয়, যে ও আমাকে ঠকাবেই না, ওকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি বা ভরসা করি, আর সেই মানুষটাই ঠকিয়ে দেয়।
এরকম দেখা গেছে। সেটা প্রেমিক প্রেমিকার মধ্যেও দেখা গেছে, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও দেখা গেছে, সেটা আপনি কর্মরত রয়েছেন বা কর্ম করছেন, আপনার ধরুন একটা ফ্যাক্টরি রয়েছে, আপনি কোনো লেবারকে হয়তো এত ভরসা করলেন, তার উপরে দায়িত্ব দিয়ে দিলেন সব চোখ বন্ধ করে, এবং সেই মানুষটাই আপনাকে ঠকিয়ে দিল। এরকমও কিছু প্রবলেম দেখতে পাওয়া যায়। আর কুম্ভ রাশির মানুষ যারা হয় তাদের মধ্যে আর একটা দোষ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি, কুম্ভ রাশির মানুষরা বাইরের লোককে কিন্তু খুব একটা রাগারাগি করে উল্টোপাল্টা কথাবার্তা বলে না, খুব কম। কিন্তু কুম্ভ রাশির লোকরা ঘরের লোকের সাথেই রাগারাগি করে বেশি, এবং কুম্ভ রাশির মানুষরা তার নিজের ঘরের মানুষদের সঙ্গে রাগারাগি করে মানসিক টেনশনে চলে আসে। কখনো কখনো রাগের মাথায় বলে আমি খাবো না, আমি শোবো না, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। এইরকম মানুষ হয়, কিন্তু হয়তো বাইরে রাগারাগি করছে না, কিন্তু ঘরের লোকদের সাথে এদের রাগারাগি আছে। কিন্তু ঘরের বেশিরভাগ সময় দেখতে পাবেন কুম্ভ রাশির হাজব্যান্ডের সাথে ওয়াইফের বন্ডিং প্রবলেম, ওয়াইফের সাথে হাজব্যান্ডের বন্ডিং প্রবলেম, হয়তো বাড়ির ছেলের সাথে বাবা মায়ের বন্ডিং প্রবলেম, এরকম পরিবারের মধ্যে প্রবলেমটা ক্রিয়েট করে। তো এগুলো আসলে কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে বেশ কিছুটা সমস্যায় ফেলে দেয়। হয়তো কুম্ভ রাশির মানুষরা এই বয়সে হয়তো মনে করছে যে সমস্যা কি আছে, এটা তো একটা নর্মাল ব্যাপার, কিন্তু না, এটাও সমস্যা নিয়ে আসে। তো আলটিমেটলি আপনি যদি একজন ডাক্তারকে প্রশ্ন করেন যে আমি যদি একটা স্মোকিং করি তাহলে কি আমার কি খুব বড় সমস্যা হয়ে যাবে, তো ডাক্তার বলবে কি যে দেখো, একটা স্মোকিং করো, বা স্মোকিং আলটিমেটলি করলে শারীরিক ক্ষতি তো হবেই। তোমার ওই একটা স্মোকিং তোমাকে যদি নেশার মধ্যে ফেলে দেয়, তাহলে এরপরে আর একদিন সাহস করে আর একটা খাবে, পরের দিন আর একটা খাবে, আলটিমেটলি তোমার একটা নেশা হয়ে যাবে, এরকম ধরনের একটা কথা বলে। ঠিক তেমনই সমস্যাও কিন্তু ওই একটা ছোটোখাটো থেকে শুরু হয়। সেটাকে আপনি হয়তো সমস্যাটাকে খুব জটিল বলে মনে করছেন না, আপনি মনে এই সমস্যা কি জটিল, কিন্তু এই ছোট ছোট সমস্যাগুলো জমতে 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 একদিন না একদিন বড় সমস্যা আপনাকে নিয়ে চলে যায়। আর আপনি টেনশনে, দুঃখে, রাগে আপনি কখনো কখনো বলেন দূর, আমি এখানে থাকবোই না, আমি এই জীবনেই থাকবো না, আমাকে ভগবান যেন যত জীবনের দুঃখ সব আমাকে দিয়েছে, এসব কথা বলেন। হ্যাঁ, আমি এরকম কথা বহু শুনে এসেছি। কিছু সমস্যা তো দেখুন কপাল আমাদের পেছনে পেছনে নিয়ে আসে, আর কিছু সমস্যা আমাদের ভুল ত্রুটি থেকে, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। আপনার মধ্যে থাকা এই নেগেটিভ গুণগুলোকে আপনি বুঝুন এবং আপনি ঠিক করুন, দেখুন আপনার জীবনটা কি সুন্দর হয়ে উঠবে। যাই হোক, পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।